ওই দিনের পার্ট রেট টানতাছি বলতে কন্টিনিউ করতেছি। ছবিটা কি আছিল ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে? ডিসটেন্সটারে এল নিছিলাম না, এটা s1 s2 তার মধ্যে ডিসটেন্স ছবিটা আঁকলাম স্মল। ছবিটা একটু কেন লাগবো? ওই দিনের ফিগারই নিয়েছি, জাস্ট মাঝখান থেকে ওই যে ডটেড লাইনটা এখানে একটা জিনিস আইব, তারপরে ইয়ে করতেছি। এই আছে এই রিলেশনটা আনছিলাম ইন্টেন্সিটি দিয়ে, ঠিক আছে? এইবার একটা জিনিস চিন্তা করো, এখানে যে আমার লাইট সোর্স থাকবো, মনোক্রোমেটিক লাইট সোর্স, এটার থেকে রে এখানে গিয়া পড়বো, ওয়েভ এইভাবে গিয়া পড়বো, ঠিক? এইবার এই যে স্লিট গুলি আছে, এখানে লাইট পড়লে এইগুলি তারা সেকেন্ডারি সোর্স হিসাবে কাজ করবে। এই পয়েন্ট থেকে আবার ওয়েভ বাইরে যাবে, ঠিক তো? ওয়েভ গুলির ইন্টেন্সিটি কি ডিফারেন্ট হইব? মানে এই যে দুইটা ওয়েভ আইতাছে তার ইন্টেন্সিটি কি ডিফারেন্ট হইব? তাহলে I1 ইকুয়ালস টু I2 ইকুয়ালস টু I0 নিলাম, তার ইন্টেন্সিটি সেম। তাহলে I কি আইতাছে দেখো, I0 প্লাস I0 মানে 2I0 প্লাস এখানে কি হইব, এটার ভিতরে I0 স্কয়ার মানে 2I0 cos phi, ঠিক আছে? 2I0 কমন নাও, 1 প্লাস cos phi, এটা I নেট কিন্তু মানে নেট ইন্টেন্সিটি। এই cos phi টারে পাল্টায় নাও, এই যেহেতু 1 প্লাস cos phi আছে, এটারে 1 প্লাস cos phi এর ফর্মুলা কি? cos স্কয়ার phi বাই 2, মানে 1 প্লাস cos থিটা cos, এই যে 1 টা আছে যে এই কারণে cos স্কয়ার phi বাই স্যার অ্যাঙ্গেল নিয়ে যেত। সরি
1 plus cos phi 2 cos square phi by 2 1 plus cos theta 2 cos square theta 2 cos square theta by 2 2 cos square phi by 2 তাহলে এটা আইলো কি i net আমার আইলো 4i naught cos square phi by 2 এখানে কি লাগাইছি 1 plus cos theta is equal to 2 cos square theta by এটা লাগাইছি বুঝছেন এইবার i net ম্যাক্সিমাম হইব কোন সময় এটা থেকে দেখো i net ম্যাক্সিমাম হইব কোন সময় 0 0 না এটা যদি 1 হয়ে যায় হ্যাঁ আচ্ছা তাইলে cos স্কয়ার phi বাই 2 কোন কারণে যদি 1 হয় তাহলে i net ম্যাক্সিমাম হইব 4i naught ঠিক নেই আর তাহলে i net ম্যাক্সিমাম হইব আর cos স্কয়ার phi বাই 2 কোন কারণে যদি 0 হয় তাহলে i net হইব 0 মানে মিনিমাম ঠিক আছে এইবার cos ফাংশনের রেঞ্জ কি cos থিটার রেঞ্জ কি হ্যাঁ মাইনাস 1 টু প্লাস এই 0 এই আমার প্লাস 1 এই আমার মাইনাস 1 তাহলে cos ফাংশন কি হইব এই তাহলে cos স্কয়ার ফাংশন কি কথা বুঝছো নি cos ফাংশন আমরা আইছে কি দেয়া যাবে cos স্কয়ার দেয়া আছে 0 থেকে 1 তাইলে এই পার্টটা থাকতো না ঠিক নেই নেগেটিভটা থাকতো না তাহলে আমরা এটার নিচে মার্ক করতেছি পিটিরে মার্ক করব বুঝলেই তো আচ্ছা এটা cos ফাংশন cos phi এটা ধরো এটা হইছে 0 1 cos স্কয়ার phi না আইকো একটু সাথে গড়াল এটা একটু আইকো লাগো কাজে লাগো এই যে ইয়াটা রিলেশনটা মানে ছবিটা একটু লাগো cos phi আর cos স্কয়ার আরে cos থিটা আর cos স্কয়ার থিটার মানে গ্রাফটা লেখো ডাটা কাজে লাগবে বুঝছেন আচ্ছা এখানে আমি একটু মুস্তাসি এডি ইনশাআল্লাহ এডি আজনা কথা আমি আই ম্যাক্স লয়া কথা কইতাছি
আই ম্যাক্সে কি কইছে cos স্কয়ার 5/2 1 হইব এই ফাংশনটা কি cos স্কয়ার ফাংশন তাহলে cos স্কয়ার ফাংশন 1 হইতাছে কোন সময় দেখাও cos স্কয়ার ফাংশন 1 হইতাছে কোন সময় কত দে এই এখানে 1 হইতাছে তারপরে এখানে 1 হইতাছে 2 পাই তাহলে এটা কোন সময় হইতাছে 0 পাই 2 পাই 3 পাই মানে কি দাঁড়াইতাছে n পাই লেখা যায় হ্যাঁ তাহলে ফাই যদি n পাই হয় লেখো কথা বলি ফাই যদি n পাই হয় তাহলে cos স্কয়ার ফাংশন ম্যাক্সিমাম হইতাছে ঠিক লেখা বলি লেখো এটার পাশে দিয়া লিখো যে i কোন সময় ম্যাক্সিমাম মানে ফাই কোন সময় ম্যাক্সিমাম হইতাছে খাটে বলো তাইলে এইখানে এই জায়গাটারে আমি এই লিখতে পারি cos স্কয়ার 5/2 1 হইতাছে কোন সময় cos স্কয়ার n পাই হইলে cos স্কয়ার 5/2 1 হইতাছে কোন সময় যে n পাই হইলে তাহলে দুই দিক থেকে cos স্কয়ার উঠাই দিলে 5/2 n পাই phi 2n pi phi 2n pi বুঝছে এবার এই জায়গাটা বুঝতে এটা আই নেট ম্যাক্সিমাটা করতেছে তোমরা একটা জানা জিনিস ভুলে যাবে বড় করে আসতেছে এই জায়গাটারে তো ল্যামডা কইবা এই জায়গাটারে তো ল্যামডা কইবা এইবার আরেকটা ওয়েভ তার সাথে ফেজে থাকতে গেলে ওয়েভটা কই থেকে শুরু হইতে হ্যাঁ জিরো রে আমরা ওই দিনও কইছি জিরো রে আমরা ফেজ ডিফারেন্স কইতে পারতাম তাইলে আরেকটা ওয়েভ তার সাথে একই ফেজে থাকতে গেলে কোন জায়গা থেকে শুরু হইতে এখান থেকে শুরু হইতে পারবো এই জায়গা থেকে এখান থেকে শুরু হইতে পারতো তাহলে এইখান থেকে শুরু হইতে হবে আচ্ছা আইকো কিন্তু ছবিটা দরকারি খুব কাজের জিনিস কিন্তু তাইলে আরেকটা ফেজ তার মানে আরেকটা ওয়েভ তার সাথে ওই আগের ওয়েভটার সাথে ফেজে থাকতে গেলে এখান থেকে শুরু হইতে হবে এবার এখানে সবথেকে দরকারি জিনিস ছবিটা আঁকো লেখো path difference equals to phase difference less বাকি রইছে আর অনেক কিছু না pi by 2 pi 3 pi by 2 আর এই জায়গাটা হচ্ছে 2 pi
দরকার লাগলে স্কেচ পেন নিতে পারো নাও আচ্ছা কোন কথাটা চলো মন দিয়ে আসো আগে শুনে লো ভালো করে এই জায়গাটারে কয় পাথ ডিফারেন্স আর এই যে এটিরে কয় ফেজ ডিফারেন্স তাহলে পাথ ডিফারেন্সের নিচে আমি ল্যামডা লিখতে পারি এইবার দেখো ফেজ ডিফারেন্স কত তে গিয়া হইতাছে 2 পাই এ হইতাছে আচ্ছা এটা কইরা লই তাহলে ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু PhD লিখতাছি ঠিক আছে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু এটা এদিকে যাবো তাহলে 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স কইতে পারি কইতে পারি নি এটা ফেজ ডিফারেন্স বার করতেছি ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু এটারে এদিকে নিতেছি গা তাহলে 2 এটা উপরে গেল গা 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স হলো हमारी टीम चले गई को দাও তাই ফেজ ডিফারেন্স কি আইতাছে 2 পাই বাই ল্যামডা আর পাথ ডিফারেন্স কি আইছে সরি ফেজ ডিফারেন্স সরি ফেজ ডিফারেন্স আইছে এই যে পাই যে লিখছি 2n পাই 2n পাই ইনটু পাথ ডিফারেন্স ঠিক আছে পাই পাই কাটা 2 2 কাটা ঠিক আছে তাইলে পাথ ডিফারেন্স কি আইলো n lambda কাল লিখা ফর ম্যাক্সিমাম লিখা ম্যাক্সিমাম মিন্স ডার্ক ফ্রিঞ্জ দাওছে এই জিনিসটা আগে পাইছিলাম পাওয়া গেছিল নি লও তারপরে মিনিমাতে যাও আচ্ছা এইবার মনে করো দেখছো এইবার মনে করো ওয়েভটা এইখান থেকে শুরু রেডটা যেটা আছে এই ওয়েভের সাথে ব্ল্যাকটার সাথে ফেজে থাকে এইখান থেকে শুরু না হইলে আর কই থেকে শুরু হইতে পারে মানে এইখান থেকে শুরু হইতে পারে হ্যাঁ মনে করো আমি এইখান থেকে শুরু করলাম ঠিক আছে তাইলে দেখো স্যার তাইলে একই জিনিস আইবনি তাইলে পাথ ডিফারেন্স আমার কি আইবো এবার এখানে এতটুকু হইতাছে আমার পাথ ডিফারেন্স সরি এতটুকু হয়ে যাইতাছে আমার গ্রিনটা লেখা এতটুকু হয়ে যাইতাছে পাথ ডিফারেন্স হ্যাঁ 2 ল্যামডা এই জায়গাটা 2 ল্যামডা তো এইবার এতটুকু জায়গা কি এইবার এখানে কি আইবো 2 পাই পাই বাই 2 এড করো হ্যাঁ 2 পাই প্লাস পাই বাই 5 পাই বাই 2 এখানে কি আইবো এখানে আইবো 3 পাই ঠিক আছে এখানে 7 পাই বাই 2 7 পাই বাই 2 আর এখানে 4 পাই আইলো ঠিক আছে তাইলে এইবার দেখো পাথ ডিফারেন্স কি 2 ল্যামডা ফেজ ডিফারেন্স কি 4 পাই ঠিক তো তাহলে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ফেজ ডিফারেন্স 2n পাই আছে আচ্ছা এবার দেখো তাইলে কি দাঁড়াইতাছে এই জায়গাটায় ফেজ ডিফারেন্স ইজ ইকুয়ালস টু আমি এটা উপরে যাব 4 পাই বাই 2 ল্যামডা একই জিনিস আইছে নি 2 পাই বাই ল্যামডা আইছে নি কথা বুঝা গেল এটা গেল ম্যাক্সিমাম দিকে ম্যাক্সিমাই করছি দুইটাই আমি কি কইতাছি ম্যাক্সিমাম কোন সময় হইব দুইটা ওয়েভ সেম ফেজে থাকতে হইব বুঝালো আগে যখন রেড ওয়েভটা নিছিলাম পাথ ডিফারেন্স কি আছিল ল্যামডা আছিল ফেজ ডিফারেন্স কি আছিল 2 পাই আছিল 2 পাই আছিল এইবার কইতাছি গ্রিনটার কথা কইতাছি গ্রিনটাও তো এই ব্ল্যাকটার লগে একই ফেজে আছে তাহলে গ্রিনটা এখান থেকে শুরু হওয়ার সাথে ফেজে থাকতো
তাইলে গ্রিনটা যদি কনসিডার করি এখানে কি আইবো এই জায়গাটা 2 ল্যামডা আর এই জায়গাটা কি আইবো 4 পাই বুইরা একই 2 পাই বাই ল্যামডা আইতাছে হইলো তাইলে একটা জিনিস খেয়াল রাখো এই যে জায়গাটা খেয়াল রাখো এই যে এখান থেকে যে ফর্মুলাটা আইছে মেইন এখানে একটা ব্লক দিবা পেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2 pi by lambda into path difference এটা ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের মধ্যে রিলেশন 2 pi by lambda into path difference এই ঠিক আছে এই রিলেশনটা ব্লক দিয়া রাখো ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2 pi by lambda into path difference এই পাথ ডিফারেন্সে তুমি r2 r1 লিখতে পারো s2p s1p লিখতে পারো ওই যে প্রথম দিন যে করছে এই যে পাথ ডিফারেন্স ইকুয়ালস টু হ্যালো বুঝতাছি এবার মিনিমাতে যাইতাছি No. Minimum. বুঝলি আচ্ছা মিনিমাম মানে কি cos স্কয়ার ফাংশন 0 হইতে এই যে cos স্কয়ার ফাংশন 0 কোন জায়গায় হইতাছে pi by 2 3 pi by 2 5 pi by 2 তাহলে মিনিমা কোন জায়গায় লিখা হইতাছে pi by 2 3 pi by 2 5 pi by 2 এটা কি লেখা যায় 2n 1 into তাহলে এটা লেখা যায় 2n 1 into pi by 2 দেখো স্যার লেখা যায় নি n যদি 1 হয় pi by 2 n যদি 2 হয় 3 pi by 2 এরকম করে তাহলে cos স্কয়ার 5 by 2 is equal to minimum 0 হইতাছে কোন সময় cos স্কয়ার হ্যাঁ 2n 1 pi by 2 ঠিক নেই তাহলে 5 by 2 equals to 2n 1 pi by 2 2 কাটা গেল 5 হইলো 2n 1 pi লওটা তারপর ওই যে ফেজ ডিফারেন্স আর এটার পাথ ডিফারেন্স হবে তাইলে এবার ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের রিলেশন কি আছিল ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু একটু আগে কি লিখছিলাম ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু এই ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের রিলেশনটা যদি ভুইলা যাওগা আরে বাবা রে এই রিলেশনটা কি আছিল 2 pi by lambda যদি ভুইলা যাওগা এই ছবির থেকে ইয়ে করে লইবা 2 pi
বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স আছিল এই নি তাইলে ফেজ ডিফারেন্স এখানে কি 2n minus 1 into lambda अरे पाई अरे पाई 2 pi by lambda 2 pi by lambda into path difference 2 pi pi काटा তাহলে path difference কি আইলো দেখো 2n minus 1 into lambda by 2 কার লিগা মিনিমাল মানে ডার্ক কথা বুঝা গেল লো আচ্ছা এই ইয়ংস ডাবল স্লিটের নিউমেরিক্যাল যখনই করতে যাইবা যখনই আইব বা যখনই প্র্যাকটিস করবা একটা কাজ করবা প্রথম কাজটা হইতাছে এই যে তোমরা ছবিটা যেটা আছে S1 S2 এই জায়গাটা হচ্ছে D আর এই জায়গাটা হচ্ছে L কোন কোন বইয়ে এটা ক্যাপিটাল D হবে এই ছবিটা সামনে জানো থাকে তোমার নিউমেরিক্যাল করতে অনেক সুবিধা এটা সার্কামফারেন্স এই জিনিসটা নয় এটা জানো চোখের সামনে লাগাও নিউমেরিক্যাল In a double slit experiment with monochromatic light comma fringes are obtained at some distance D capital D from the center or D from the slits D from the slits full stop if the screen is moved 5 into 10 power minus 2 meter 5 into 10 to the power minus 2 meter towards the slits the change in fringe width is 3 into 10 raised to minus 5 meter. Full stop. If the distance between the slits is 10 raised to minus 3 meter, calculate the wavelength of light used. Calculate the wavelength of light used. তাহলে ফর্মুলা কোনটা লাগাবো সেদিন একটা ফর্মুলা পাইছিলাম ফ্রিঞ্জ উইথ পাইছিলাম না বিটা ইকুয়ালস টু in a double slit experiment with monochromatic light fringes are obtained on a screen placed at some distance D capital D from the slits আচ্ছা ওদিকে আমরা ফর্মুলা পাইছিলাম বিটা ইকুয়ালস টু lambda L by D L কি এই দুইটা এই ডিসটেন্স
ডি হইতাছে এটা, ল্যামডা হইতাছে ওয়েভলেন্থ। এবার কোশ্চেন করো। এই কি দাদা হইতাছে কিছু জায়গা দিমু নালে পিছনে হারাম দিয়াবো বালিশ দেবো, লজ্জার কিচ্ছু নাই দিমুনি বলে একটা গোল বালিশ দিতে পারি পিছনে হেলান দিয়া বইতে পারো। তাহলে এবার কি দিছে কইছে in a two slit experiment with two monochromatic light fringes are obtained on a screen placed at some distance d from the slit কোনটা d নিছে ক্যাপিটাল d নিছে l তাহলে ফার্স্ট কেস beta 1 is equal to lambda d আর d দিয়া দিছে নি কত 10 raised to minus 3 মিটার 10 raised to minus 3 সেকেন্ড কেসে কি কইছে লাইট প্রথম কেসে লাইটের ওয়েভলেন্থ দিছে ও ফ্রিঞ্জ উইডথ দিছে। আচ্ছা বিটা 2 কি কইছে ফ্রিঞ্জ উইডথ চেঞ্জেস আমি বিটা 2 দিতাছি এটারে ও চেঞ্জ কইছে তো লাইট ওয়েভলেন্থ কি সেম আছে নগে বার করতে কইছে ওয়েভলেন্থ বার করতে কইছে এই ডি এর কথা কিছু কইছে কি কইছে না কোশ্চেনটা ডি কি করছে ডি মানে এই এল রে কি করছে দেখো বুঝছো নি কোশ্চেনটা এটারে কি করছে স্ক্রিন রে কি করছে আর ওইদিকে চেঞ্জ করে লইছে। তাহলে আমাদের আরেকটা ডাটা দিছে চেঞ্জ ইন ফ্রিঞ্জ উইডথ কি বুঝুনি আগের বার ফ্রিঞ্জ উইডথ যা ছিল এইবার ফ্রিঞ্জ উইডথ কত হইছে 10 raised to minus 5 তাইলে আচ্ছা তাহলে এই ডি চেঞ্জ হইছে না ডি চেঞ্জ হইছে তো হ্যাঁ ল্যামডা চেঞ্জ হইছে ফ্রিঞ্জ উইডথে চেঞ্জ হইছে এটা হইছে স্মল ডি ডি এর ডিসটেন্সে কোনো চেঞ্জ হইছে না ডি ও কোনো চেঞ্জ হইছে তাইলে ল্যামডা ফ্রিঞ্জ উইডথ চেঞ্জ হইছে আর ক্যাপিটাল মানে চেঞ্জ হইছে বিটা 2 মাইনাস বিটা 1 এটার চেঞ্জ হইছে ঠিক আছে আর d2 চেঞ্জ হইছে d2 কারে ধরতাছে এল রে তারা দেয়া দিছে আর সেম ওয়েভলেন্থ আছে লাইটের d সেম আছে ঠিক তো এই দাঁড়াইব তাইলে lambda d1 by 10 raised to minus lambda d2 by 10 raised to minus 3 lambda d1 by 10 raised to minus 3 আমরা বার করতে কইছে কি lambda তাহলে বার করতে কইছে এক কাজ করো বিটা 2 মাইনাস বিটা 1 দিছে চেঞ্জ ইন ফ্রিঞ্জ উইডথ কত 3 into 10 raised to minus 3 is to 10 raised to minus 5 10 raised to lambda by 10 raised to minus 3 কমন নিলাম d2 minus d1 এটা দিছে কত 5 into 10 to the power minus 2 তাহলে এটা এদিকে লই আইও 3 into 10 raised to minus 5 into 10 raised to minus 3 আর lambda d2 minus d1 কত জানি দিছে বলে 5 into 10 to the power minus 2 5 into 10 raised to minus 2
তাহলে এবার ল্যামডা হইব 3 into 10 raised to minus 5 8 minus 8 একবারে করে দিতেছি আর এটা নিচে আয়া 5 into 10 raised to minus 2 তাহলে এটা দিয়ে এটা ডিভাইড করলে 0.6 into 10 to the power minus 6 এত মিটার ঠিক আছে তাহলে কি হচ্ছে 6000 অ্যামস্ট্রং এ লয়ে গেছে আর 10 to the power 4 তাহলে অ্যামস্ট্রং এ নিতে গেলে -4 তাহলে 0.6 আর এখন 10 to the power -3 দিন আচ্ছা এটা পয়েন্ট সরাই লাই তাহলে এটা 6 into 10 raised to -7 হইব হ্যাঁ আর into 10 raised to -3 তাহলে 10 raised to -3 আনলো ইত্রি তো না দিবা আবার into হ্যাঁ 6 into 10 raised to 3 by 10 raised to 3 into 10 raised to -7 তাহলে এটা অ্যামস্ট্রং এ গেল তাহলে এটা লিখে হইব 6000 আর এটা উপরে গুইরা 10 raised to -10 হইব এত এখানে অ্যামস্ট্রং লাগবে এখানে আপন মিটারে আছে নিচে লাইন नेक्स्ट आयो देखो शॉर्ट में तो सी इन YDS using light of wavelength 400 nanometer interference fringes of width x are obtained. Full stop. The wavelength of light is increased to 600 nanometer. To 600 nanometer, and the separation between the slits is halved. Full stop. If one wants to observe the fringes, if one wants to observe fringe width on the screen to be the same in two cases, comma, find the ratio of the distance between the screen and the plane of interfering sources. Interfering sources. দুইটা কেস আছে আগের মতো বিটা ইকুয়ালস টু ল্যামডা এল বাই টি ফার্স্ট কেসে কি দিছে ওয়েভলেংথ দিছে 600 ন্যানোমিটার 600 ন্যানোমিটার এই রাখলাম কারণ পরেরটাও ন্যানোমিটারে আছে আর কি দিছে separation between the slits is মানে না ফার্স্ট কেসে আগে শেষ করো তাহলে তো 400 হইব 400 আর কিছু নাই ও সরি ইন্টারফারেন্স ফ্রিঞ্জ উইথ x দিছে মানে এই যে বিটা আছে এটা x ঠিক আছে 400 প্রথমটা 400 এইবার দেখো লেন্থ চেঞ্জের ব্যাপার আছে তাহলে প্রথমটার লেন্থ L1 ধরলাম
আর এই স্লিটের কি চেঞ্জ হইছে আচ্ছা প্রথম দিয়ে দিছি প্রথম দিয়ে দিছি প্রথম ডি কিছু করছে কইছা দ্বিতীয় কেস Beta BTS. বিটা No. বিটার কথা কিছু কইছা No. বিটার কথা কিছু নাই আচ্ছা তাহলে এটারে দ্বিতীয়টারে দুইটার ফ্রিঞ্জমেন্ট মানে সেম করে দিয়েছে সেম দেখতে হইব না তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও ফ্রিঞ্জ উইডথ আমি x লয়ে লইলাম আগেরটার মতো পরে ইকুয়েট করে হ্যাঁ রেশিও করে দিয়ে লইব আর ওয়েভলেন্থ দিছে 600 L চেঞ্জ করব কইছে কারণ একই জায়গায় ফ্রিঞ্জ দেখতে হইব দেখো L half L হাফ হইছে না দেখো ভালো করে ডাটা উল্টা পাল্টা করো না এই কারণে কিছু ছবি এই রাখতে হবে L হইছে এটা D হইছে এটা this or separation between the fringes or separation between the sticks হ্যাঁ মানে এই D হাফ হইছে D হইছে D/2 আর L রে লেখা রাখলাম L2 ঠিক আছে তাহলে এই দুইটারে ইকুয়েট করে দেই 400 L1 বাই D এটা গুইরা উপরে যাবো গা 1200 L2 বাই D D D কাইটা গেল গা L1 বাই L2 কইরা লাও 400 নিচে আয়া করো 3:1 400 400 সরি 400 3:1 মানে আমরা তো জানতে চাইছি কি রেশিও নাম নো কিছু ratio রেশিও তাহলে 3:1 যদি কইতো L2 তাহলে এখান থেকে L2 কমায় কমায় আরো question কত বড় answer কত আরো দেখবা কোশ্চেন তো বড় অ্যানসার তো বড় এই কারণে কইছি যে এটা এই টাইপের মানে ওয়াইডিএসসি অঙ্ক করতে গেলে এই ছবিটাতে সামনে রাখো। দেখো সিম্পল অঙ্ক এখন অঙ্কটা সিম্পল অঙ্ক করে কেমনে পাস লাগায় দেখো in a YDSC sorry yeah, in YDSC the light has a frequency YDSC लिख लो हाँ light has a frequency 6 into 10 raised to 14 hertz hertz 6 into 10 raised to 14 hertz and the distance between the centers of the adjacent fringes is 0.75 millimeter adjacent fringes মানে ফ্রিঞ্জ উইডথ দেয়া দিছে 0.75 mm millimeter is 0.75 millimeter এটা তো স্মল দিয়ে নিছে কোনটা আমি আগে অঙ্কটা পড়লি শেষ করলি ফুল স্টপ if the screen is 1.5 meter away find the distance between the slits কোন বইয়ে এই এলডা আছে না এলডারে ক্যাপিটাল ডি ল বুলো লইবা এই স্মল ডি আর ক্যাপিটাল ডি গুলাই লইবা ওই দেখছিলাম আমি ক্যাপিটাল দিল হ্যাঁ ক্যাপিটাল ডি লইবা না তোমার যদি নিউমেরিক্যালে ক্যাপিটাল দিও দেখ তুমি ছবি এই কা পাশে ক্যাপিটাল ডি লিখে রাখতে দিবে তাহলে এই ছোট ডি আর বড় ডি ক্যাপিটাল আর স্মল ডি এর পাবে না লেখা আছে এবার অঙ্কে কি দিছে তোমারে ফ্রিঞ্জ উইডথ দিয়া দিছে মানে ডিসটেন্স বিটুইন কত দিছে 0.75 mm মানে 0.75 into 10 raised to minus 3 lambda দিছে না lambda দিছে না L দিছে 1.5 meter না no ये দিছে না if the screen is 1.5 meter away screen is 1.5 meter away মানে কি L length দিছে into 1.5 D দিছে D বার করতে হইব আমরা কি D বার করতে D বার ল্যাম্ডা তো এইবার lambda
এখানে টুইস্ট করে ফেলছে Good. আমার এটা বার করতে হইব কিন্তু এটা আমি ফ্রিকোয়েন্সি দিয়া দিছি A new equals to কত জানি? AC. ফ্রিকোয়েন্সি 6 into 10 raised to ফ্রিকোয়েন্সি দিয়া দিছে না No. 40 এবারে এখান থেকে ল্যামডা আনতে New H new is Yes, HC by HC by- lambda. হ্যাঁ H new হ্যাঁ। লেখা HC by lambda করে করতে পারবো প্লাঙ্কস কনস্ট্যান্ট ইউজ করে আর 100 হবে না সিম্পল হিসাব দাও ক্লাস 9 এর সাউন্ডের কথা মনে করো ওয়েভ ভেলোসিটি ইকুয়ালস টু এটা থেকে এই প্রশ্ন কি এত বুঝি করছি আরে স্যার নাম লিখছি ভিডিও না দেখো একটা জিনিস আছে ওয়েভ ভেলোসিটি ইকুয়ালস টু আমি লিখতাছি distance traveled by the wave distance traveled by wave per unit time এই এটা জানোনি ওয়েভ ভেলোসিটি v মানে স্পিড অফ লাইট ডিসটেন্স ট্রাভেল বাই ওয়েভ মানে ল্যামডা আর টাইম মানে কি t তাহলে v কি দাঁড়াইতাছে 1/t মানে কি ফ্রিকোয়েন্সি ল্যামডা f আমার লাগবে ল্যামডা ল্যামডা ইজ ইকুয়াল টু v বাই f v মানে স্পিড অফ লাইট 3 into 10 raised to 8 আর 6 into 10 raised to 14 এই হলো তোমার ল্যামডা ঠিক আছে এই জিনিসটা লইও এবার এটা লাইনটা এখানে পুট করে দাও ল্যামডা পাই লাইছো মানে d আমার কি আইবো 0.75 into 10 raised to minus 3 by lambda into 1.5 তাহলে কি আইবো 0.75 into 10 raised to minus 3 lambda ইসে কি এটা নিচে থাকবো 3 into 10 raised to 8 এটা ঘুইরা উপরে যাবো 6 into 10 raised to 14 এবার ক্যালকুলেশন কইরা যায় ঠিক মতো লাগছে নি d equals to 0. ভুল হচ্ছে মনে হচ্ছে ভুল হয়েছে এটা ভুল হয়েছে জায়গাটা উল্টা উল্টা হয়েছে উল্টা উল্টা বুঝুনি উল্টা উল্টা বুঝুনি কি বার করবা ডি বার করবা তো ডি বার করবা যে ডি রে এদিকে ডি বই ল্যামডাটা আর একটু ছোট করে লাই এটা দিয়ে এটা ডিভাইড করলে কত হইব 0.5 into 10 raised to minus 6 ঠিক নেই এটা খালি তাহলে ল্যামডার জায়গায় বয় দিতে পারি এখান থেকে ল্যামডাটা আরো ছোট করে লাইছি এটা দিয়ে এটা ডিভাইড করলে 0.5 আর এটা 10 raised to minus 6 তাহলে 0.5 into 10 raised to minus 6 into 1.5 divided by 0.75 into 10 raised to minus 3 তাহলে
এই তিনটা মিলা যাইবো গা দেখো এটা মাল্টিপ্লাই করলে কত হয় 0.75 হয় নি দেখো 0.75 হয় এটা গেল গা তাহলে উপরে থাকবো 10⁻³ 10⁻³ মানে এর তো মিটারে আছে তো মানে 1 মিলিমিটার আমাদের রুলে সেটা হালকা চেঞ্জ থাকে ঠিক আছে ঠিক আছে 1.071 কেন কি 0.77 কই থেকে আইবো আমি ল্যামডারে এখান থেকে ছোট করে লাইছি মানে ভ্যালু বাই করে লাইছি এটা দিয়ে এটা ডিভাইড করছি 0.5 আর এটা উপরে গেছে 10⁻⁻⁶ ঠিক আছে এবার এখানে বল দাও এই তিনটা কেটে যাবো 1 মিলিমিটার আরো চার পাঁচটা প্রবলেম করাইতাছি সবটি অ্যাডভান্স কিন্তু এটা থেকে ইজি টাইপের থাকে লাগো two coherent monochromatic light beams of intensities I and 4I are superposed মানে interference হইছে full stop the maximum and minimum possible intensities in the resulting beams are অপশন দিছে এক নম্বর 5i দুই নম্বর 9i তিন নম্বর 5/3i চার নম্বর 9i3i কোন ফর্মুলায় যাবে আই নেট যে আছে ঠিক আছে হ্যাঁ আই নেট এর ফর্মুলা লাগবে আই নেট কি আছে হ্যাঁ মেইন ফর্মুলা কস লাগাएगा I1 plus I2 plus 2 root under I1 I2 cos phi এটা কিন্তু cos phi ঠিক আছে পরে এটারে ইকুয়াল কইরা এটা ওই যে cos স্কয়ার phi বাই 2 কোন সময় গেছি দুইটার ইন্টেনসিটি যখন সময় সেম হইছে এবার তোমার বয় দাও আচ্ছা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ম্যাক্সিমাম হইতে গেলে তাহলে cos phi কত হইতে হইব মানে phi হইতে হইব ম্যাক্সিমাম হইতে গেলে phi হইতে হইব 0 ডিগ্রি cos 01 ঠিক আছে আর মিনিমাম হইতে গেলে phi হইতে হইব মানে মাইনাস আরে সরি 1 আচ্ছা মাইনাস 1 হইতে হইব মানে 180 হইতে হইব 180 হইতে হইব তাহলে দুইবার লইবা তাহলে ম্যাক্স এর ক্ষেত্রে কি লম ইন্টেনসিটিস I1 কত দিছে I আর 4I তাহলে I প্লাস 4I আর এটার মধ্যে কি আইব 2 4I স্কয়ার আর এখানে cos 0 লম cos 01 তাহলে 5I প্লাস এখানে আইব 2I 4I তাহলে হইব 9I আর মিনিমামের ক্ষেত্রে কি হইব এটা শুধু মাইনাস হয়েছে বগা মিনিমামের ক্ষেত্রে মানে মিনিমামের ক্ষেত্রে আইব না এই কেমনে ও সরি এই আইব
এটা না শুধু মাইনাস হইব cos 180 minus 1 মানে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে নেক্সট এরকম টাইপের two beams of light having intensities I and 4I having intensities I and 4I having intensities I and 4I interfere ঠিক আছে interfere to produce a fringe pattern on a screen full stop the phase difference between the beams is pi by 2 beams is pi by 2 at point A and pi at point B. Full stop. Then the difference between the resultant intensities at A and B is option this is 2i 4i 5i 7i 2i 4i 5i 7i Then the difference between the resultant intensities at A and B is two I, 4I, 5I, 7I. তাহলে দুইটা আলাদা আলাদা পয়েন্টের কথা কইছে দাও একটা পয়েন্টে A পয়েন্টে তোমার ইয়ে কি আছে অ্যাঙ্গেল ফাই কত আছে 5/2 মানে 90 ঠিক না তাহলে cos 90 0 মানে এই টার্ম থাকবো না তাহলে শুধু থাকবো আমার 5 এটা a তে আর দ্বিতীয়টা কি হইছে পাই মানে 180 minus 1 না তাহলে -1 হলে সেম ভ্যালুই আছে তাহলে b তে আইব দেখো 3i -1 তো না এই ভ্যালু তো আগে তার মতই আছে তাহলে 4i স্কয়ার - 2i হইব 5i - 2i 3i তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটিস মাইনাস করে দাও 2i মানে অপশন अच्छा नेक्स्ट लगो in YDSC স্যার
এটা সিরিয়াসলি হ্যাঁ এটা সিরিয়াসলি সেকেন্ড কেসে কি আছিল মাইনাস 180 না তাহলে cos 180 মাইনাস 1 মাইনাস 1 তাহলে এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে আমি এটা মুছতাছি মানে বি এরটা কইতাছি হ্যাঁ তাহলে 5 এটা হলো 5i আউট অফ 4 কোনটা 4 এটা ফোন না 4 এর এটা 4i ইন্টার তাহলে এটা শুধু আই হইব আচ্ছা তো 4 আই হইব তাহলে 2 আই হইব ইন্টেনসিটিস আনসারটা কত দাও পাই তো 5 মানে 1 কি না ও তো ও ভুল হইছে তো আগেরটা ভুল হইছে এই আগের ওটা ভুল হইছে এটা 4i স্কয়ার তো 4i স্কয়ার মাইনাস এরটার কথা কইতাছি মানে 180 যেটা 4i স্কয়ার মানে এটা হইব 2i তাহলে 2 2 যা 4i মানে b তে আইলো i b তে আইছে i b তে আইছে i আর এতে কত আছিল এতে কত আছিল 5 5i আছিল তাহলে ইয়ে করলে ডিফারেন্স হইব 4i 2i না সরি আগেরটা কি করছো নি হ্যাঁ কি জানি কইতাছিলাম সেকেন্ড আর এটা ওকে এখন যেটা কইতাছি ইন YDSC লেখছো ইন YDSC the separation between the slits is halved and distance between the slits Separation between the slits is halved and distance between the slits and the screen is double. The fringe width is this option unchanged. 2 number দিছে halved, 3 number দিছে doubled, 4 number দিছে quadruplet. ঠিক আছে quadruplet. quadruplet. ফর্মুলা লাগাই দাও না তুমি কি বিটা ইকুয়ালস টু lambda L by d তাহলে এটারে ফার্স্ট কেস রাখা দাও সেকেন্ড কেস কি হইব lambda আমার সেম আছে না কি পাল্টাইছে কি L ডাবল হয়ে গেছে L হইছে 2L আর d হইছে d/2 d by 2 মানে উপরে গুইরা 2 যাইবো গা d by 2 হইলে এই 2 গুইরা উপরে যাইবো গা তাহলে বিটা 2 কি থাকলো 4 lambda L by d বিটা 1 by বিটা 2 কইরা দাও বিটা 1 by বিটা 2 আমার বিটা 2 লাগবে lambda L by d আর এটা 4 lambda L নিচে আইবো আর d উপরে যাইবো গা lambda L গেল গা d গেল গা বিটা 2 হইবো 4 বিটা 1 মানে কোয়াড্রুপ্লেট নেক্সট লাগো হ্যাঁ বিটা 2 বার করুন না ঠিক আছে হ্যাঁ এটা বুঝে যাবো কত ঠিক আছে নিচে পাবো না দেখো ই অলসো ডাবল স্লিট এক্স মানে YDSC is carried out by using green, red and blue light. Green, red and blue light one at a time. One at a time. Full stop. The fringe widths recorded are beta G, beta R, beta B মানে green red blue respectively. Then
অপশন কি দিছে দেখো, অপশন দিছে মানে কোন অপশনটা কারেক্ট হবো এটা এমন ভাবে দিছে, বিটা জি গ্রেটার দেন বিটা বি গ্রেটার দেন বিটা আর, ফার্স্ট অপশন। GB দাও। GB আর বিটা বি গ্রেটার দেন বিটা জি গ্রেটার দেন বিটা আর। 3 নম্বর দিছে আর বি জি, আর বি জি। 4 নম্বর আর জি বি, আর জি বি। কোনটা হইব? আর জি বি এটা, সেটা হ্যাঁ বরাবর। ফার্স্ট টাইম তুমি কইছো ফার্স্ট এটা, 4 নম্বর বি কারেক্ট অপশন এটা, ঠিক আছে। প্রপোর্শনাল টু ওয়েভলেংথ। হুম ওই দেখো বিটা এখান থেকে যদি তুমি করো বিটা প্রপোর্শনাল টু ওয়েভলেংথ, ঠিক আছে। তুমি বিপজিওরে যাওগা, আমাদের কোনটা কোনটা দিছে, গ্রিন দিছে, রেড দিছে আর ব্লু দিছে। যার ওয়েভলেংথ বড়, তুমি দেখো এখান থেকে বিটা প্রপোর্শনাল টু ওয়েভলেংথ দিছে, বিটা প্রপোর্শনাল টু ওয়েভলেংথ। যার ওয়েভলেংথ বড় তার ফ্রিঞ্জ উইডথ বড় হইব, ঠিক আছে। তাহলে সবথেকে বড় কার, রেড এর, তারপর গ্রিন এর, তারপর ব্লু এর। কই এটি সবটি অ্যাডভান্স আছে, লাগো এটা থেকে ফেসাল করতে হবে, এটা থেকে বেশি ফেসাল হবে, ওই NLM দিয়ে দিব, হ্যাঁ NLM দিয়ে বেশি দিব। হ্যাঁ সবগুলোর মধ্যে ফেসালে ফেসালে অঙ্ক আছে 12টা মাসে উঠে দেয়। ইনে ওয়াইডি আসি 12 fringes are observed, 12 fringes are observed, fringes are observed to be formed in a certain segment, to be formed in a certain segment of the screen, full stop, sorry of the screen comma when light wavelength of 600 nanometer is used, nanometer is used, full stop. If the wavelength of light is changed, if the wavelength of light is changed to 400 nanometer, the number of fringes observed in the same segment of the screen is given by অপশন দিছে 12 18 24 30, 12 18 24 30। ঠিক আছে, কোশ্চেনটা দাও, বুঝছনি কোশ্চেন। কোশ্চেনটা ধরছো, মানে এখানে তো
তোমার ব্রাইটেস্ট ফ্রিঞ্জ থাকবো, তারপরে এখানে আরো ফ্রিঞ্জ থাকবে। আপনারা কি কইছে? কইছে 12টা ফ্রিঞ্জ যখন দেখা যায় তখন লাইট ইউজ করছে 600 ন্যানোমিটার। বারোটা ফ্রিঞ্জ যখন দেখা যায় লাইট ইউজ করছো 600 ন্যানোমিটার। কইছে 600 ন্যানোমিটারের লাইট ইউজ করলে 12টা ফ্রিঞ্জে দেখা যায়। আপনারা লাইট দিছো কত? 400 ন্যানোমিটারের লাইট ইউজ করলে কয়টা ফ্রিঞ্জ দেখা যায়? মনে করছো? হ্যাঁ, দেখো স্ক্রিনের এতটুকু জায়গায় তোমার কয়টা ফ্রিঞ্জ তৈরি হয়েছে? 12টা। এটা এখন জানি দেখা গেল। তাহলে নাম্বার অফ ফ্রিঞ্জ রে যদি n ধরো, স্ক্রিন লেন্থ রে কি দিয়া ডিনোট করব? ফর্মুলা দিয়া চিন্তা করো, ফর্মুলা দিয়া স্ক্রিন লেন্থ রে কি দিয়া ইয়া করব? স্ক্রিন লেন্থ কোনটা? এই জায়গাটা, এটারে আমরা কি দিয়া ডিনোট করছিলাম? দাওসেন ফর্মুলায় ওই যে বিটা ডিটা বার করছিলাম যে ওই দিনকা, দেখো এই যে পজিশন অফ ব্রাইট এন্ড ডার্ক ফ্রিঞ্জ ফ্রম দা সেন্টার, y বার করছিলাম নি? y কোন জায়গাটা লইছিলাম? হ্যাঁ, এই জায়গাটা লইছিলাম নি? y। তাহলে স্ক্রিন লেন্থ রে আমি y কইতে পারি, মানে আর ফ্রিঞ্জ উইডথ রে কি দিয়া ডিনোট করছি? বিটা দিয়া। এই আমার তাহলে নাম্বার অফ ফ্রিঞ্জেস ইকুয়াল টু স্ক্রিন লেন্থ বাই ফ্রিঞ্জ উইডথ। তাহলে এবার n1 লাগাইলাম, দুইটা কি ইsto y দিছে নি কিছু? কত? 12। বিটা আছে না না, নাম্বার অফ ফ্রিঞ্জ না 12। হ্যাঁ, ও নাম্বার অফ ফ্রিঞ্জ 12, সরি n নাম্বার অফ ফ্রিঞ্জেস 12। আর কিছু দিছে? স্ক্রিন লেন্থ y টু y কিছু দিছে না? আপনারা জানতে চাইছে কিটা? বিটা ফর্মুলা পুট করে না, বিটা আপনারা জানতে চাইছে কোনটা? 100 ন্যানোমিটার দিলে কি দেব? কয়টা হইব? তাইলে সে বিটা এল আর ডি তো বেলার ডি তো কনস্ট্যান্ট, এলআরডি কনস্ট্যান্ট, তো ল্যামডাটাই চেঞ্জ হবে, তো ল্যামডা বলবো আর কি। হ্যাঁ ল্যামডা বলবো। তাহলে এখান থেকে কেমনে চেঞ্জ করবা? y তো স্ক্রিন লেন্থ একই রাখবো, হ্যাঁ, আর বিটারে ল্যামডা l বাই ডি, এলবিডি কম্পেয়ার করে দেখতে যাবো। হ্যাঁ, তাহলে তুমি এটার জায়গায় ল্যামডা l বাই ডি এই তো থাকবো, ঠিক আছে না? তাইলে সবই তো এটা চেঞ্জ হইব না, এটা কি না, এটা ফিক্স, এটা ফিক্স, ডিও ফিক্স, চেঞ্জ হবে শুধু ল্যামডা। শুধু ল্যামডা চেঞ্জ হইব। তাইলে এইখান থেকে এই কমন যায় 12 ইকুয়ালস টু k বাই ল্যামডা 1, ঠিক আছে? আর আরেকটা কি হইব? আরেকটা আমরা জানি না, এটারে x ধরে লইলাম, k বাই ল্যামডা 2 করে দিলাম, ঠিক আছে? তাহলে 12 বাই x is equal to k by lambda 1, k by lambda 2, lambda 2
বাই ল্যামডা 1 তাহলে ল্যামডা 2 হইছে দ্বিতীয়টা 400 আর ল্যামডা 1 হইছে প্রথমটা 600 তাহলে 0 0 কেটে গেল গা x হইব 4 18 কিছু কইবা